জোরে জোরে। মন মেজাজটা খুব একটা ভালো লাগছিল না, কারণ পাশের বাড়িতে এত বাজে, মানে আশেপাশের লোকজন এত বাজে এখানকার, মানে খুব বাজে, মানে শিক্ষা দীক্ষার অভাব থাকলে যা। ইচ্ছের বাবা ঘুম থেকে উঠছে না বলে ফ্যান বন্ধ করে দিচ্ছে। কেমন দুষ্টু এখন। কি হয়েছে, শরীর ঠিক আছে এখন? ঠিক নেই তো গ্যাসের ওষুধটা খাও না, তো সেই জন্যই তো টেনশন হচ্ছে আমার। সামান্য যুগটুকু নেই শরীরে। আরে বলছি গ্যাসের ওষুধ খাবো, বাতাসের জলটা ভেজালাম খাবো। বাতাসের জল ভিজিয়ে কিছু হবে না, পেট ঠান্ডা হবে না। হ্যাঁ পেট ঠান্ডা হবে। দুটো পাল্টা সারাদিন খাবে আর পেট ঠান্ডা হচ্ছে। বাতাসার জল খাও, যা ওষুধটা আগে খাও, তারপরে বাতাসার জল খাবে। কালকে যেমন আমি বললাম সকালে টিফিন করতে ভুলে গেছি, না কি হচ্ছে বলো তো, সকালবেলা ছোলা আর বাদামটা খেয়ে তোমার পেটটা ভরে যাচ্ছে। এবার পেটটা ভরা থাকলে তোমার খিদেটা পাচ্ছে না। ছোলা বাদাম প্রোটিন তো, হ্যাঁ এবার খিদেটা পাচ্ছে না, সেই কারণে তোমার প্রতিদিন খাওয়া চলবে না, ওটা প্রতিদিন খাওয়াই ভালো। গ্যাস হয়ে যাচ্ছে তোমার। পেটটা ভরা থাকে, দুপুরবেলা খাচ্ছি ডাইরেক্ট। দুপুরবেলাও তো খাও না ঠিক মতো করে, দুপুরবেলা তো খেতে লাগবে। আগে উল্টোপাল্টা খেয়েছি দুপুরবেলা। না কি খেয়েছো? ঝুড়ি ভাজা খেয়েছো? না, সকাল পরোটা হয়েছিল, টিফিনে পরোটা নিয়ে গেছি, পরোটা তরকারিটা খেয়েছি, সাথে মাছের ডিমের বড়া করেছিল, মাছের ডিমের বড়া খেয়েছি। কেন খাও এই সমস্ত? সন্ধ্যাবেলা তোমার সঙ্গে পরোটার সাথে ওটা কোনো ব্যাপার না। দুধ চা খেলাম, দুধ চাটা অনেকবার হয় না, সকালবেলা দুধ চা, বিকেলে আবার দুধ চা, রাত্রিবেলা এসে আবার দুধ ওই জায়গাটা দিয়ে খেলাম। দুধটা বেশি খাওয়া হয়েছে, তার মধ্যে মাছের ডিমের এই জন্য বলি মাছের ডিমের বড়া ভাত দিয়ে খায় মানুষে, পরোটা দিয়ে মাছের ডিমের বড়া খায়। যাও গ্যাসের ওষুধটা খাও, যাও যাও যাও। কালকে রাত্রে আমার খেতে ইচ্ছে করছিল না খেলে দিলেই ভালো হতো তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11টা, আর সকালবেলা স্নান টান করে নিয়েছি। আজকে ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ অনেকটা বড় ভিডিও। আর কালকে রাত্রিবেলা হঠাৎ করে 2টোর সময় না 2:30টার সময় ঘুমটা ভেঙে গেছে, তো 4:30 পর্যন্ত জাগা ছিলাম। তারপরে ঘুম কিছুতেই আসছে না কী করবো। তারপরে একটু বিস্কুট খেলাম, খিদে পাচ্ছিলো, বিস্কুট খেলাম, জল খেলাম, তারপরে তোমার শুলাম। শুভমার শরীরটাও হঠাৎ করে খারাপ, বলছে শরীর একটু গ্যাস হয়েছে না কি হয়েছে, ঘাড় ব্যথা করছে বলছে, না প্রেশার বেড়েছে, এখন বোঝা মুশকিল। তো প্রেশার ওষুধ তো কালকে দিয়েছি খেতে, রাত্রিবেলা করে দিয়েছিলাম, তো সকালবেলা জানি না কি হয়েছে, কালকে অনেক উল্টোপাল্টা খেয়েছেও, তো খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই ওর, জানোই সবাই, তো সেই কারণে একটু টেনশানে রয়েছি। দেখা যাক, 11টা বাজে এখন, আমি খেয়ে দিয়ে তো আমাকে অফিস তো যেতেই হবে, কিছু করার নেই। ও বলছে বেরোবে, এই আরেক চিন্তা। যাই হোক চলুন। ম্যাডামের কি হলো, আপনি কি খাবেন এটা? একই না, কি খাচ্ছিস? ক্লিপটা বেঁধেছে দেখো নিজে নিজে মাথার মধ্যে, মাথার মাঝখানে নিজেই বেঁধেছে। এরকম করে কে বেঁধে দেবে ওকে? এখন ফ্রুটস খাচ্ছে। আর আমি রেডি হচ্ছি, একটা কল করলাম অফিসে, করে একটু দেরি হয়ে গেল আমার, নাহলে হয়ে যাচ্ছিল এক্ষুনি হয়ে যেত আর কি। চলুন ঝটপট করে রেডি হয়ে বেরোই, খাওয়া দাওয়া হয়নি। খেয়েছো? ঠিক আছে, চলুন রিক্সায় উঠে পড়েছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, ফোনটা আসলো বলে একটু লেট হয়ে গেল। চলুন, আজকে এমনিতেও ছুটির দিন, তাও যেতে হচ্ছে কলেজে যেহেতু কাজ আছে বলে। চলুন। তো এখন বাজে 2টো বাজে, তো আমি বেরোচ্ছি এখন কাজে। তো এখন যাবো চাঁদনি থেকে হয়ে মার্কেট যাওয়ার আছে, আমি যাবো কিনা জানি না, চাঁদনি যাবো, চাঁদনি কাজটা করে হয়তো ফিরে আসবো, কারণ শরীরটা সকাল থেকে আজকে ভালো নেই খুব একটা। তো এই বেরোই, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না, বেরোতে ইচ্ছে করছে না, তাও বেরোতে হবে। তো বেরোই।
বাজে 6:50 আর একটু আগে আসলাম আর ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ করে ইচ্ছে বলছে যে চকলেট দুধ খাবে, তো কোথাও নিশ্চয়ই দেখেছে টিভিতে বা কোথাও, তো সে কারণে সময় আবার অর্ডার দিল, অর্ডার দিয়ে আনলো। কী খাবে চকলেট দুধ খাবে, দুধটা বসাই। আর ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে, তো ওটা নিশ্চয়ই চলে আসবে এর মধ্যেই, 2 মিনিটের মধ্যেই চলে আসবে। তারপরে ওকে দেবো, দেখি খায় নাকি। যাই হোক, বনভিটা বা কিছু একটা দিয়েছে অর্ডার। তো হরলিক্সটা খেয়ে এর আগের সমস্যা হয়েছিল, তো হরলিক্সটা ঠিক করো হজম হচ্ছিল না, তো সেই কারণে ওকে ওটা আর দিচ্ছি না, অন্য কিছুই দেবো। তো দেখা যাক কি অর্ডার দিয়েছে। আর চলুন দেখি, সৌম্যের শরীরটা যেহেতু ভালো না, ওকে একটু নুন চিনি জল করে দেবো, দেখি চা খাবে নাকি জিজ্ঞেস করবো, যেটা খাবে ওটা করে দেবো, কথা শোনে না তো আবার। তো চলুন যাই, দুধটা বসাই। এসছে? আর কি নিয়ে আসলে? ওষুধ? ওষুধ লাগবে নাকি? এত হচ্ছে নাকি ওষুধ? কি আনলে? বনভিটা। আমি বনভিটা নিয়ে এসছে। চলো না, গুলে টুলে দিই ওকে ইচ্ছেকে, তারপর পড়তে বসবে। ঠিক আছে, নিয়ে এসছে হরলিক্স, চকলেট হরলিক্স। এটা হরলিক্স, চকলেট হরলিক্স। হ্যাঁ, জানেই না কাকে বলে। দাঁড়াও, ওআরএসটাই খাও। পড়াশোনা হয়ে গেছে, এখন মুড়ি খাচ্ছে। কি করবে এখন? পড়াশোনা হয়ে গেছে, ইচ্ছে আর আমার প্লেইং টাইম, তাই তো? হ্যাঁ মামা, কই গেলি? একটু টেঙে টেঙেটা করে দে আবার। ওমা, ও পেটটা ফেটে গেল। ওমা, ও পেটটা ফেটে গেল। বাগো মা মা মা। কি জোরে জোরে লাগে, গায়ে গন্ধ কেন তোর এত? পচু বাজে ঘড়িতে, আর ইচ্ছেকে খেতে বসিয়েছি। এখানে হচ্ছে সবারই শরীরটা খুব একটা খারাপ, তো সেই জন্য ডাল আলু সিদ্ধ ভাত, সবারই পটি হচ্ছে, বমি হচ্ছে, সেই কারণে ডাল আলু সিদ্ধ ভাত। নুন খাবে না শুধু শুধু মা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আর কালকে ইচ্ছেকে পড়িয়ে টড়িয়ে খাইয়ে টাইয়ে আর মন মেজাজটা খুব একটা ভালো লাগছিল না, কারণ পাশের বাড়িতে এত বাজে, মানে আশেপাশের লোকজন এত বাজে এখানকার, মানে খুব বাজে। মানে শিক্ষা দীক্ষার অভাব থাকলে যা হয় মানুষের, মানে শিক্ষাগত যোগ্যতা মানুষের কম থাকে, কিন্তু অনেক সময় যে একটু হয় না মানুষের ঠিকঠাক আছে, তো সেই সব মানুষের এখানকার অভাব আছে লোকজনের। তো পাশাপাশি একদম গায়ে গায়ে বাড়ি, তো সেই কারণে মানে ভুলভাল টোনে কথা, ভুলভাল টোনে করছে, সেগুলো তো আমি একদমই স্পেয়ার করতে পারি না, কোনো দিনও না। আমি ছোটো থেকে এই সমস্ত একটু স্পেয়ার করতে পারি না। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় যখনই মানুষের সঙ্গে অমানবিকভাবে কথাবার্তা বলে। তো যাই হোক,
সেই সব নিয়ে মাথা ফাথা গরম ছিল একটুখানি। ওদের যখন পাশের বাড়িতে কাজকর্ম হয়েছিল তখন আমার বাচ্চা অনেক ছোট ছিল, এই পাশেই একদম পাশাপাশি বাড়ি, দু হাত ধরুন দূরে। অফ করো মা, ভিডিও করছি, অফ করো, অফ করো। তো যাই হোক, তখন আমাদের অসুবিধা হয়েছিল, কিন্তু আমরা মানে বলি না, আমরা মানে শুভময়রা তো বলেই না বাদ দিন, ওরা কোনো কিছুতেই কোনো গা করে না, মানে কার কি হলো, কার কি গেল, কার বাড়ি থেকে নোংরা এসে পড়লো বা কিছু হলো কি না, কোনো দিনও গা করে না। তো আমিও এই সমস্ত, ওরা যেহেতু বলে না, আমি তো দূরের কথা বলার মতো। তো আমাদের কিছু সমস্যা হচ্ছে, আমাদের বাড়ির থেকে যে জলটা পাইপ লাইন থেকে ওদের বাড়িতে পড়ছে, তো অনেক দিন ধরেই হচ্ছে, প্রত্যেক বছরই এটা হয়, প্রত্যেক বছর সারায় ওরা। তো সেই নিয়ে মানে জঘন্যভাবে চিৎকার চেঁচামেচি করে এরকম একটা করলো, পরিস্থিতি ক্রিয়েট করলো। যাই হোক, তো ওটা সারাই করতে হবে, ওটা তো সারাই না করলে হবে না। যদিও ওদের ভাড়াটিয়া রয়েছে অনেক, বস্তির মতো বাড়ি, ভাড়াটিয়া রয়েছে, তো ওরা তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে ওরা ব্যবহার করে, ইউজ করে, ওদেরই জায়গা। তো আমাদের জল গিয়ে পড়ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে ওদের কিছু। তার জন্য শুভময় এখন গেছে মিস্ত্রি খুঁজতে। যাই হোক, চলুন, এসব তো লেগেই থাকবে, অসামাজিক লোকজন থাকলে তো লেগেই থাকবে মানুষের। তো ও গেছে মিস্ত্রি খুঁজতে। তো যাই হোক, চলুন, সকাল থেকে কাজকর্ম করেছি যা করার। আর ইচ্ছে বাড়িতে আছে, ওকে এখন স্নান করাবো। আজকে ইচ্ছের হচ্ছে গিয়ে পড়া আছে, তাই তো মা? পড়া আছে তো? হ্যাঁ, ইচ্ছে ধপাস করে পড়ে গেছে বিছনা থেকে। পড়ে যায়নি, ওই খাটের ওই ইয়েটা রয়েছে, ওটা খেলছিল ওখানটা, ধপ করে ওর গায়ের মধ্যে খুলে পড়ে গেছে, ওটা না খুলে গেছে। তো যাই হোক, চলুন, যাই গিয়ে অন্য লোকজন, অন্য অসামাজিক অমানবিক লোকজনের জন্য নিজের মন মেজাজ খারাপ করে লাভ নেই, মাথা খারাপ করে লাভ নেই, নিজের কাজ নিজেকে করতে হবে। তো সেই কারণে চলুন, আজকে আবার নতুন করে দিনটা শুরু করছি। তো কালকের ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার একটু পর থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে। গুড নাইট না, এখন গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং। বলো টাটা। টাটা। আবার কালকে দেখা হবে। আবার কালকে দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার ভিডিওটা কালকে দেখা হবে।